আপনি বলছিলেন আপনার ছেলে আপনার হাতের লাঠি, কোথায় গেল আপনার হাতের লাঠি? কই যাবো আমি এখন মেয়েটাকে নিয়ে? ভাইজান, আমার মেয়েটা তো বিধবা হয়ে গেল। বৌমা যেদিন থেকে আমার বাড়িতে পা দিয়েছে সেদিন থেকে ও আমার মেয়ে, ওর বিষয়ে আমি বুঝবো। তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। বলো। আমি জানি তুমি আমার কথার কখনো অবাধ্য হবে না। তাই বাবা হিসেবে আজকে তোকে একটা অনুরোধ করতে চাই। জয়ী তোর ভাইকে ভালোবেসে বিশ্বাস করে আমাদের বাড়িতে এসেছে। ও আমাকে তোর মাকে অসম্ভব রকমের সম্মান করে। ও খুব একা হয়ে গেছে, যে ওই বিষয়গুলি আমি আর নিতে পারছি না। বাবা হিসেবে আমি একটা দায়িত্ব পালন করতে চাই। তুই আমাকে কথা দে, তুই ওকে বিয়ে করবি। বাবা, উনি আমার ভাইয়ের ওয়াইফ, এইটা তো কখনো চেঞ্জ হবে না। আমার মাথা থেকে এটা কখনো সরবে না, এটা ইম্পসিবল। সরি বাবা। আমি শুধু তোর কাছে জানতে চাচ্ছি তুই রাজি আছিস কিনা। আমি বললাম তো, মানে তুমি বলো না, মানে এটা ইম্পসিবল, কখনোই সম্ভব না। তাহলে শোন, তুই যদি রাজি না হোস আমি জয়ীকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। আমি জানি আপনি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবেন না। আমার কারণে আপনাকে এরকম একটা সিচুয়েশন ফেস করতে হচ্ছে। আমি এটাও জানি যে আপনি কোনোদিন আমাকে ওয়াইফ হিসেবে মেনে নিতে পারবেন না। না পারাটাই তো স্বাভাবিক। আমি আপনার কাছে কখনো ওয়াইফের মতো আবদার করবো না। আপনি আপনার লাইফ যেভাবে ইচ্ছে সেভাবে সাজাতে পারেন। আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন। আমার প্রতি আপনার কোনো দায়বদ্ধতা নেই। আমিও সরি। আসলে এমন একটা সিচুয়েশন পুরো পরিবারের উপর থেকে রিসেন্টলি যা গেল, এরপরে আমি আমার বাবার সাথে ফাইট করতে পারিনি। আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আমার জীবনে একটা মানুষ থাকার পরেও আমি অন্য আরেকটা মানুষকে বিয়ে করেছি। আমার যে এখন কি করা উচিত এটাই বুঝতে পারছি না। সিচুয়েশনটা এমন ছিল, আমাদের কিছু বলার ছিল না। বাবার সাথে অনেক বড় ঝামেলা হয়ে গেছে। তুমিও আমার সাথে থাকতে চাই না, আমিও ওনার সাথে থাকতে চাই না। পুরো বিষয়টা একটু কম্প্রোমাইজ, বুঝছো? এই সম্পর্ক টিকবে না, এখানে কিছুই হবে না। তুমি আমি থেকে যাবো। তুমি আমার কথা একবার চিন্তা করলে না। বুঝতেছি আমি ভুল করছি। তোমার সাথে যেটা হয়েছে এটা অনেক খারাপ হয়েছে। আমি না জাস্ট একটা জিনিস জানি, আমি তোমাকে অনেক ভালোবাসি, ডে ওয়ান থেকে ভালোবাসি। আমি কখনোই ফেক করি নাই, বুঝছো? আমি ওয়েট করবো এই সম্পর্ক শেষ হওয়ার জন্য। আমার যদি সারা জীবন ওয়েট করতে হয়, আমি সারা জীবন ওয়েট করবো। যেই দিন আমি ওকে ছাড়তে পারবো ওই দিন আমি তোমার কাছে চলে আসবো। আমি কথা দিচ্ছি, ওইখানে কখনো কোনো অ্যাটাচমেন্ট হবে না। আদৌ এটা শেষ হবে? এটার কি কোনো নিশ্চয়তা আছে? তুমি বুঝতেছি ভুলটা আমার। আমি তোমার জন্য আসলে ওয়েট করবো। আমি সুযোগ পেলে ডিভোর্স। আমার না কোনো প্রেশার নেই, বুঝছো? মানে তুমি যদি আমার সাথে না থাকতে চাও ইটস ওকে। তুমি যদি আমার জন্য ওয়েট না করতে চাও তাহলে যাও, সমস্যা নেই। আমি আজকে প্রমির সাথে দেখা করতে গেছি, ওকে আজকে সবকিছু বলে এসেছি। জি। এটাও বলেছি এদিকে সবকিছু সর্ট আউট করার পরে আমি এই সম্পর্কটা শেষ করে ওকে বিয়ে করবো। জি। শুরুতে একটু কান্নাকাটি করছি, পরে বুঝিয়ে বললাম আসলে অনেকদিনের সম্পর্ক তো কেউই কাউকে ছাড়া থাকতে পারবো না, এই জিনিসটা তো বুঝি। কিন্তু দেখেন, আমি না আপনার জীবনের ভালো মানুষটা না হতে পারলেও আপনার জীবনে খারাপ মানুষটা হতে চাই। আমি চাই না যে সেলফিশের মতো নিজেরটা নিজে গুছিয়ে দেন হঠাৎ করে আপনাকে ডিভোর্স দিয়ে গায়েব হয়ে যাবে। ভাইয়ের কাছে শুনেছি আপনি জব করতে চাইতেন, জি। শুরু করতেন না কেন? শুরু করে দেন। এখানে আপনি আপনার মতো এক্সপিরিয়েন্স গ্যাদার করতে থাকেন, একটা ভালো সময় বুঝে বাইরে কোথাও দেখবেন। আপনি ওখানে সেট হয়ে গেলে তখন আমরা মিউচুয়ালি ডিভোর্সটাও কমপ্লিট করলাম। জি, আমিও ভাবছিলাম আমার কিছু একটা করা উচিত। ঠিক আছে, আমি করবো। তুমি আর ওই মেয়েটা একই সাথে থাকো? কোন মেয়েটা? তোমার এক্স ভাবি, প্রেজেন্ট ওয়াইফ? না, একসাথে থাকি না। মিথ্যা বলবা না, একদম মিথ্যা বলবা না। একসাথে থাকি না, এক রুমে থাকি। একসাথে থাকা আর এক রুমে থাকার মধ্যে পার্থক্য কি আয়ান? ডোন্ট টেল মি যে তোমরা এক বিছানায় থাকো। এক বিছানায় থাকি না। দেখো, আমাদের আসলে এক রুমে থাকারও প্ল্যান ছিল। আমি রাতে রুম থেকে বের হলেই বাবা অনেক কোয়েশ্চেন করে বসে, কিছু করার থাকে না। ও নিশ্চয়ই নিচে থাকে। তো নিচে থাকারই কথা, ও নিচে থাকে না? দেখ, আচ্ছা, আমি বুঝতেছি না ও চলে যাচ্ছে না কেন বাপের বাড়িতে? এটা এরকম স্টুপিড কেন? আমি বুঝলাম না, ওর চরিত্রের সমস্যা। হাজবেন্ড মারা যাওয়ার পর হাজবেন্ডের ভাইকে বিয়ে করতে পারেন? প্লিজ এইভাবে কথা বলো না। আমরা মজায় মজায় বিয়েটা করিনি। সিচুয়েশনটা বোঝো। আমার টুইন ব্রাদার মারা গেছে, ফ্যামিলির সিচুয়েশন বুঝতেছো তুমি? আমার বাবা তো খুব শখ করে বিয়েটা দেয়নি। আমি আমার বাবাকে না করতে পারি, উনি কিভাবে আমার বাবাকে না করতে বলো? তুমি আমার ফ্যামিলি মেম্বারকে নিয়ে বাজে কথা বলতেছো। খুব গায়ে লেগে যাচ্ছে না? কয়েকদিনের মধ্যেই তোমার মনে জায়গা করে নিছে। তুমি আমার সিচুয়েশনটা বোঝো। একটা রিলেশনশিপে যতটুকু অনেস্টি দরকার আমি ঠিক ততটুকু অনেস্ট আছি। আমি বুঝতেছি তোমার সিচুয়েশনটা। আয়ান, তুমি আমার সিচুয়েশনটা বুঝতে পারতেছো? আমি ছোটবেলা থেকে কোন সিচুয়েশনে বড় হইছি? আমার বাবা আমার মাকে চিট করছে, এখন সেম জিনিস আমার সাথে হচ্ছে। ফেস করছো না তুমি, প্লিজ। তোমার বাবাও তোমার মাকে না বলে একটা বিয়ে করে ফেলছিল। আমি তোমাকে না বলে এটা করছি, বাট আমি নিজে এসে তোমাকে এটা বলছি। কয়দিন পর আবার চলে যাবো বাইরে। আমি এই কয়েকদিন তোমার কাছে সবকিছু লুকিয়ে তোমার সাথে এইভাবে দেখা করে ঘুরে ফিরে চলে যেতে পারতাম না? আই এম সরি, দোষটা আমার। আমার ভাই আর নাই, আমার দিকেরই প্রবলেম। এটা কি আমার মেনে নেওয়া সহজ? বলো না প্লিজ, ভালো তো বাসি, তাই না? নাহলে তো এত কিছু এই পর্যন্তই আসতো। ঠিক আছে, আমিও সরি। এক্সকিউজ মি।
আপনি প্রত্যেক দিন কেন এখানে ভেবে অপেক্ষা করেন বলেন তো? আপনার আপনার মতো খেয়ে দিয়ে শুয়ে পড়লেই তো হয়, তাই না? এখানে ঝিমানোর তো কোনো মানে হয় না, হয়? ঝিমাবে না তো কি করবে? বিয়ে করেছো, এখন সংসার গুছাও, তা না? কি শুরু করেছো তুমি? এটা কোনো কথা? এটা কোনো সিস্টেম? সরি বাবা। এখানে তো সরি বলার কিছু নেই। সংসারটা সুন্দর করে গোছাবে, কিভাবে ভালো থাকবে সেই চেষ্টা করবে, তা না? রাত করে বাসায় ফের তোমার বউ ঝিমাবে না তো কি করবে? ও ভদ্র ঘরের মেয়ে, এই জন্য ঝিমায়। ফাতরা টাইপের মেয়ে হলে ঘরে গিয়ে ঘুমাতো। কি ভাইজামি শুরু করেছো? এক্সকিউজ মি, আপনি ঘুমাচ্ছেন? না, বলুন। আপনার সাথে একটু কথা বলা যাবে? জি। আমি তো অনেক লেট করে আসছি, আপনি তো আমাকে খাবারের কথা জিজ্ঞেস করলেন না, খাবো কি না সেটাও বললেন না। আপনি লেট করে এসেছেন তো আমি ভাবলাম আপনি খেয়ে আসছেন, সেজন্যই তো জিজ্ঞেস করিনি। এটা কোনো কথা? মানে একটা মানুষ তো 2 দিন বাইরে খেতেই পারে, এমনতেই না যে সে এভরিডে বাইরে খাবে, তাই না? আমি তার উল্টা ভাবলাম যে আমি বাসায় এসে খাবো। মানে আপনি লেট করে এসেছেন তো এই জন্য আমরা 3 জন আপনাকে রেখে খেয়ে ফেলেছি। ঠিক আছে, গুড নাইট। আমি কিছু করে দিই? না, প্রয়োজন নেই। তুমি কি কিছু ভেবেছো? অনেকদিন তো বিদেশে থেকেছো, এবার তো সংসার হয়েছে, দেশে একটা কিছু করার প্ল্যান করো। আর কালকের জন্য আমি সরি, তুমি তো সব জানো মেয়েটার ওপর দিয়ে কি কি গেছে। এই জন্য তোমার কাছে আমার রিকোয়েস্ট, মেয়েটাকে একটু সময় দাও। সামি, তুমি কেন? আমি তোমাকে সারপ্রাইজ দিতে চাইছিলাম, তুমি উল্টা আমাকে সারপ্রাইজ দিয়ে দিলা। আর তুমি যে আমাকে নিয়ে এত প্ল্যান করছো এটাই আমি অনেক সারপ্রাইজ। এটা নাও, অনেক খুশি আমি। তোর বাপ মায়ের ছাড়াছাড়ি কি নজর লাগার জন্য হয়েছিল, নাকি তোর বাপ তোর মাকে চিট করছিল বলতো? আয়ান, তুমি এখানে? আমি এইখানে এটা পরে বলতেছি, এটা জিজ্ঞেস করছি, এটার উত্তর দে। কেউ কিভাবে কথা বলতেছিস কেন? একটা মেয়ের সাথে কিভাবে কথা বলো জানোস না? বের হ এখান থেকে। আয়ান, আমি তোর প্রিভিয়াস ভার্স, যা এখান থেকে যা। আয়ান, ওর কোনো দোষ নাই। ওর যদি দোষ না থাকে, দোষটা কার? দোষটা কি আমার নাকি তোমার? তোর দোষ। আয়ান, দেখো দোষটা কারো না, এটা তোমার আমার সিচুয়েশন। তুমি নিজেকে আমার জায়গায় দাঁড় করায় দেখো। তুমি একটা মেয়ের সাথে 5 বছর সম্পর্কে ছিলা, 3 বছর তুমি অপেক্ষা করছো, সে বাহিরে ছিল যে আসলে তুমি বিয়ে করবে। সে ঠিকই দেশে আসলো, সে ঠিকই বিয়ে করলো, কিন্তু তোমাকে বিয়ে করলো, অন্য একজনকে বিয়ে করলো। এটা তুমি মেনে নিতে পারতা, কিন্তু আমার এটা মেনে নিতে হয়েছে। আর তুমি দেখো আজকে তুমি আমাকে একটা ছেলের সাথে শুধু দেখছো, এটা তুমি মেনে নিতে পারো না। তুমি ছেলের গায়ে হাত তুলে ফেলছো। আমি তোমাকে অপশন দিচ্ছিলাম, তুমি যদি চাও তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো, তখন চলে যেতে। এটা তো করার দরকার ছিল না, তাই না? এখন যদি তুমি তোমার ওয়াইফকে ডিভোর্স দিয়েও আমার কাছে চলে আসো, আমি তারপরও তোমার সাথে যাব, কারণ আমার সেই বিশ্বাসটা তোমার উপর থেকে চলে গেছে। এটা সম্ভব না, ইটস ওভার। আপনি যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ড্রিঙ্কস করে এসেছেন। এত রাত করে বাসায় ফিরেন, তার মধ্যে আবার ড্রিঙ্কস করেছেন। এটা কিন্তু আপনার শরীরের জন্য একদম ভালো না। ঠিক আছে, আপনি স্বামীর সাথে দেখা করতে গিয়ে প্রমিস নাম মুখে নেবেন না, আপনার কোনো রাইটই নাই প্রমিস নাম মুখে নেয়। আপনার মতো একটা মানুষের লাইফ ঠিক করতে যে আমার বাপ আমারে ফাঁসাইছে, আমি এই জন্য আপনারে বিয়ে করছি। প্রমিস সব কিছুতে পাজল আরেকটা জায়গায় চলে গেছে, পুরো ফাকড আপ লাইফ আমার, জাস্ট বিকজ অফ ইউ। এখানে আমার কি দোষ বলেন তো? আপনি যে আমাকে দোষ দিলেন, এখানে আমার কি দোষ? একদম আপনার ফ্যামিলি আমাকে চুপপূর্বক আপনার সাথে বিয়ে দিয়েছে। আমি তো একবারও বলিনি যে আমি আপনাকে বিয়ে করতে চাই। আমি আপনার ভাইকে ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু সে তো আমাকে রেখে চলে গেল। তার মধ্যে আপনি আর আপনার ভাই দুজন দেখতে একদম একরকম। এখানে আমার কি দোষ? আমি কি কাউকে কিছু বলেছি? আমি কি আপনাকে কিছু করেছি? আপনি যেভাবে চেয়েছেন আমি তো সেভাবেই থাকছি। তারপরেও আমার তো আপনার ভাইয়ের সাথে আমি ঠিক মতো সংসার করতে পারলাম না। আর এখন যখন আমি একটু সংসার করতে যাচ্ছি সেখানেও সমস্যা। ঠিক আছে, আমার সাথে তা থাকা লাগবে না। আমি আমার মার বাড়িতে চলে যাচ্ছি। আমি কি আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো? সরি, আমি এবার রিয়েক্ট করতে চাইনি, কিন্তু জানতো আজকে আমি একটু আপসেট। সরি, আর কখনো কোনো যাচ্ছি। আপনি কি আমাকে কিছু বলতে চান? আমি কি বলবো? এমন কিছু যেটা হয়তো কখনো বলতে চেয়েছিলেন কিন্তু বলতে পারেননি? না, আমার আসলে কিছু বলার নেই। যদি আমি চলে যাচ্ছি, কবে ফিরবো জানি না, কখনো দেখা হবে কিনা সেটাও জানি না। যদি কিছু বলার থেকে বলে দিতে পারেন। সরি, কেন? আমার জন্য আপনি আপনার প্রিয় মানুষটাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেললেন। এটা আপনার জন্য কি এটা? ডিভোর্স লেটার। আমি তো থাকবো না, তাই সাইন করে রেখে গেলাম। কোনো তারা নেই, যখন আপনার কমফোর্টেবল ফিল হবে আপনি তখন আপনি তো সাইন করে দিন। আয়ান, থ্যাংক ইউ। আপনার সাথে এই ছোট্ট সময়টা অনেক সুন্দর কেটেছে। প্রিয় বউ, আমি আসলে খুব সরি। এই পুরোটা সময় হাজবেন্ড হিসেবে যেভাবে থাকা উচিত ছিল সেইভাবে থাকতে পারিনি। আসলে এত অল্প সময়ের ব্যাপারটা মেনে নেওয়া আমার জন্য খুব কঠিন ছিল। দেশে আসতে না আসতেই বিয়ে, তারপর
এরপর প্রমের বিষয়টা সবকিছু মিলিয়ে আমি একটু পেঁচিয়ে ফেলেছিলাম। হয়তোবা প্রমের সাথে বিচ্ছেদের দিন আমি একটু খারাপ ফিল করছিলাম, কারণ এই সম্পর্কটা আমার আর আপনারই ছিল। ওই দিন রাতে যা কিছু হয়েছিল এই পুরোটার জন্য হয়নি যে আমি ড্রাঙ্ক ছিলাম। আপনি আমার ওয়াইফ, আমি আপনার হাজব্যান্ড, আসলে একটা অধিকারের জায়গা আছে, কিন্তু এরপর কি বলবো না বলবো বুঝে উঠতে পারছিলাম না। ভেবেছিলাম হয়তো আপনি কিছু বলবেন, আপনিও কিছু বলেন, আর আমিও কিছু ফেস করতে পারছিলাম না। কিন্তু এখন বলতে চাই, আমি আপনাকে ভয়ঙ্করভাবে ভালোবাসতে চাই, একটা সুন্দর সংসার সাজাতে চাই। আমরা কি আমাদের অতীতটা ভুলে প্লিজ নতুন করে স্টার্ট করতে পারি?